টয়টার সবচেয়ে ছোট গাড়ি হচ্ছে একটা সেলফ ড্রাইভের গাড়ি, যেখান দিয়ে রিক্সা যেতে চায় সেখান দিয়ে এই গাড়ি যেতে পারবে। হচ্ছে টয়টা সাইনোস, অরিজিনালি স্পোর্টস। এটা হচ্ছে সেলিকার ছোট ভাই, ঠিক আছে। এই গাড়িটা হচ্ছে টু টোন অ্যাভেলেবেল না, সিঙ্গেল অ্যাভেলেবেল পাবেন। টু টোন খুবই রেয়ার এবং বডি কিট সহ। 2019 মডেলের 21 রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, 1500 সিসি বিলাসবহুল একটি গাড়ি পাচ্ছেন মাত্র এমজি 21,80,000 টাকায়। 2014 মডেলের একটি নন হাইব্রিড অকটেন চালিত ভেজেল গাড়ি। ভাই জি, এই গাড়িটা, এই এলিয়নটা হচ্ছে জি প্লাস অকশন। যখন বাংলাদেশে আসছে এটার মাইলেজ ছিল 6700 কিলো পারসিস। আচ্ছা। এবং এই গাড়িটা সবচেয়ে হাই গ্রেডের গাড়ি, কেউ দিবে কোনো শোরুমে নাই না, ওইরকম একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেকদিন পর চলে আসছি জেড শিকদার কার সেন্টারে, এবং আমরা আছি বর্তমানে মিরপুরের মধ্যে যদি হাতে গোনা কয়েকটা ভালো শোরুম থাকে তার মধ্যে হচ্ছে জাহিদ ভাই শোরুম অন্যতম। ভাই আসসালাম, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, আপনি কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। আর আজকে কিন্তু স্পেশাল গাড়ি থাকবে, লাইক এই গাড়িটা 2015 মডেলের, আপনারা 23 লাখ প্লাসে পাবেন। কিন্তু 21 হচ্ছে রেজিস্ট্রেশন। জি। আর এটা হচ্ছে টয়োটা সব থেকে ছোট গাড়ি, খুবই আনকমন একটা গাড়ি। জি। আপনি যেখানে নিয়ে যাবেন মানুষ তাকাবে, ইজি টু ড্রাইভ। এটাও খুবই রিজনেবল প্রাইসে ভাইয়া দিয়ে দিবে। এখানে একটা স্পোর্টস গাড়ি আছে, এটাও খুবই রিজনেবল প্রাইসে পাবেন। যেখানে আপনি এটা গাড়িটা নিয়ে যাবেন মানুষ তাকাতে বাধ্য থাকবে। এখানে একটা জিপ পাচ্ছেন মাত্র আপনারা 15 লাখ প্লাস টাকায়। আর আজকের এই ভিডিওতে আমাদের হেল্প করে হচ্ছে আমাদের ভাই, হ্যান্ডসাম ভাই, জাহিদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই কেমন আছেন আপনি? ভাই আছি আলহামদুলিল্লাহ। 2 দিন আগে ভাইয়ের আমি একটা ভিডিও দেখছি, এই গাড়িতে বসে ছিল সার্জেন্ট মোকলেস, উনি ভিডিওটা বানাইছিলেন। সার্জেন্ট আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যে স্যার আমি একটু আপনার গাড়িটা নিয়ে ভিডিও করতে পারি আচ্ছা কিনা? আচ্ছা। ওনার এত রিকোয়েস্ট করেছে আমি আসলে না দিয়ে পারি নাই। না ঠিক আছে, এটা তো ভাই দেখে আমিও জি। যেমন দেখে আমার উনি কাছে ভালো দৌড়ে লাগছে। আসছে যে ভাই আমি এই গাড়িটা দেখি না। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা। টয়টার সবচেয়ে ছোট গাড়ি রোমান ভাই। সামনে থেকে কিন্তু গাড়িটা মনে হচ্ছে অনেক বড়, জি। বাট আমি যখন এটার পিছনে পাশে চলে আসে, যাব এটা টু ডোরের গাড়ি, মনে হবে যে এটার অর্ধেক কাইটা কেউ রেখে দিয়েছে। জাপানের রেখে আসছে। জাপানের রেখে আসে। দেখেন এই হচ্ছে গাড়ি। এবং গাড়ি আমি যখন শোরুমে আসছি ভাই আমার নিয়ে আবার ভিতরে বসেছে, ভাই দেখেন আপনার হাইট তো অনেক, আপনি বসেন কেমন লাগে। তো আমি এখানে বসছি, মনে হয় যে বিশাল, মানে ভিতরে স্পেস অনেক, নর্মাল অন্যান্য গাড়ির থেকে স্পেস বেশি আর কি। হ্যাঁ, গাড়ি কন্ডিশন খুবই ভালো। আমরা এটা মডেলের কত ভাই? এটা মডেল ইয়ার হচ্ছে 2010, আচ্ছা। 2016 এর রেজিস্ট্রেশন। এটা হচ্ছে টয়োটা আইকিউ। টয়টা আইকিউ। আইকিউ অনেকে সাইজ ছোট দেখে মনে করতে পারে ইন্ডিয়ান গাড়ি। নো, এটা হলো টয়টার গাড়ি। এবং এই গাড়িটা বাংলাদেশে 50 থেকে 100 ইউনিটের মতো গাড়ি আছে। আচ্ছা আমি কার ইনফোতে গিয়ে একবার গিয়েছিলাম এই গাড়িটা কেনার জন্য, মুন্ডুপ সহ কিছু গাড়ি আসছে, আচ্ছা আচ্ছা। তো আমি পাইনি। পরে এক ভাইয়ের কাছে একটা গাড়ি নিতে পেরেছি। আমি খুব নিজেকে 1 বছর ধরে আমি ইউজ করতেছি, খুবই ভালো একটা গাড়ি। এবং But গাড়ি এখন আসলে ছেড়ে দিব। আউটলুক, ভিতরের লুক, যারা গাড়ি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 1 লিটার তেলে ঢাকা সিটিতে 15 কিলো চলে ভাইয়া। 15 কিলো 15 যায়। কিলো। আর ঢাকার বাইরে যাবে আরো যাবে। আপনার, কিন্তু আপনি প্রিমিয়ার চালিয়ে মজা পাবেন। ওই বুঝতে সম্পূর্ণ পারছি। গাড়ি। আর গাড়িটা বাইরে থেকে ছোট মনে হলো, ভিতরে স্পেস অনেক এবং হেভি গাড়ি। হ্যাঁ, জি। মানে নরমাল যেমন ওই যে টাটা ন্যানো যেমন হালকা না, মনে হয় যে ধাক্কা দিলে উড়ে যাবে, না এটা না, এমন না। এটা প্রিমিয়ার চেয়ে ওয়েট বেশি হ্যাঁ, হয়ে গেছে। প্রিমিয়ার থেকে মনে হয় কারণ weight এটা বেশি। স্পোর্টস। এটা কিন্তু অনেকে, এটা কিন্তু স্পোর্টস। আপনি যখন 100 এর উপরে টান দিবেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রিমিয়ার এক্সিও কিন্তু আপনার হালকা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু 100 এর উপরে টান দিবেন এই গাড়ি নিচে চাপে। ও, মানে কামড়ে ধরে রাখে আর কি। কারণ এটা স্পোর্টস, বুঝতে এটা চাকা হালকা একটু ন্যারো। মানে জিপ গাড়িগুলো যেরকম আর জি কি, জি বুঝতে জি। পারছি। এবং Back দুটো side টা- বেবি সিট আছে ভাইয়া। আচ্ছা, তো এটা হচ্ছে পিছনে বেবি সিট, আর সামনে দুজন আপনার অ্যাডাল্ট পারসন জি, বসতে জি, পারবেন। জি। আর কি ফান ড্রাইভের গাড়ি, আপনি জি। ঢাকা শহরের যেখানে রিক্সা ঢোকে জি। ওখানে গাড়ি মনে নিতে পারবেন। Exactly. ঠিক না ভাই? জি ভাইয়া। তেলের গাড়ি প্রাইস কেমন পড়বে? এটার দাম পড়বে ভাইয়া 10,80,000 টাকা। 10,80,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস, আসলে অবভিয়াসলি অনার করা হবে। জি। আর যারা একটু শৌখিন টাইপের মানুষ না, তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। জি। আমরা এখন একটা স্পোর্টস গাড়ি দেখাবো। গাড়িটা কিন্তু খুবই সুন্দর। আমি একটু আপনাদের লুকসটা দেখাই, তারপরে এটার আপনার বিস্তারিত যাই। জি। এটার মডেলের কত ভাইজান? এটা 96 মডেল ভাইয়া, 2002 এর রেজিস্ট্রেশন। 2002 এ হচ্ছে রেজিস্ট্রেশন। আর এটা হচ্ছে 2 ডোর, বাট সিট হচ্ছে টোটাল 5টা, জি। বডি কিট সহ। ব্যাক সাইডটা, ফ্রন্ট সাইডটা আমার কাছে বেশ ভালো লেগেছে। দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর, এবং সিসি 1500 হাতে আপনাদের A18 এর এবং টেনশন টু নাই। ডোর ভাইয়া, টু ডোর। আচ্ছা, 2 ডোর। এবং এটার রিমটা দেখেন অনেক সুন্দর, রিম চাকা। এবং এটা সিট হচ্ছে স্পোর্টস সিট, দেখেন জি।
সিটটা কিন্তু খুবই সুন্দর। সাইনোস বি অরিজিনালি স্পোর্টস ভাইয়া, এরকমই আসে ভাই হ্যাঁ সাইনোস বি অরিজিনালি স্পোর্টস, যারা আচ্ছা। আপনি অনলাইনে সার্চ দিলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনালি স্পোর্টস। অনেকে তো বডি কিট নরমাল গাড়ি না না, লাগাইছে সাইনোস বানায় বি ফেলে। যেভাবে আসছে সেভাবেই সেভাবেই আছে আর কি। এটা আচ্ছা, এটা হচ্ছে সেলিকার ছোট ভাই, সেলিকার ছোট ভাই, অনেকটা জি। সেলিকার মতোই লাগে। সেলিকার মতোই। প্রাইস কেমন পড়বে? এটার দাম পড়বে 7,80,000 টাকা। 7,80,000 টাকা আস্কিং জি। প্রাইস। আসলে কিছু কথা বলা যাবে। কিছুটা অনার করা হবে। জি। এবং গাড়িটা আসলে অনেক সুন্দর। এই জি। গাড়িটা দেখাই। জি ভাইয়া, নরমালি তো আমরা কম দামের গাড়িগুলো একটু দেখাই। ও আচ্ছা, হ্যাঁ, দেন হচ্ছে আমরা একটা জিপ দেখাবো। এটা হচ্ছে আপনার হুন্ডা ভেজেল। হোন্ডা ভেজেল। জি, কম টাকায় সবচেয়ে ভালো গাড়ি বর্তমানে বাংলাদেশে। সবচেয়ে একটা একজিও কিনতে গেলে এখন ভাইয়া দাম লাগে 18 লক্ষ টাকা। 18 লাখ। 18 লক্ষ টাকা। হ্যাঁ, যেমন হ্যাঁ। আমার কাছে আছে 12 মডেলের একজিও, হ্যাঁ হ্যাঁ আপনার দাম হচ্ছে 16.5 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা পাচ্ছেন আপনি 15,20,000 টাকা। 20,000 টাকা। আর এই গাড়ি Hybrid কিন্তু হেভি গাড়ি, মানে যারা অনেক heavy চালাইছেন গাড়ি, অনেক। তারা এটা জানেন জাপানি গাড়ি অনেক ভালো। মাটি কামড়ে ধরে। আর 110 20 30 উঠলো মনে হয় না মজার যে গাড়ি ব্যাপার হচ্ছে আপনি জিপ চালাবেন প্রাইভেটের ট্যাক্স দিয়ে, প্রাইভেটের ট্যাক্স দিয়ে। কারণ সিসি এটা 1500। সিসি হচ্ছে 1500। আর এই গাড়িগুলো যখন 120 30 ওঠে জি। মনে হয় না যে হালকা, মনে হয় যে এখন ভারী। লেদার প্যাকেজ ভাইয়া, এটা টিপটনিক এটা গিয়ার হচ্ছে আছে, সব জেট আছে। লেগার প্যাকেজ, টিপটনিক গিয়ার আছে। অনেক ভেজেলে কিন্তু টিপটনিক গিয়ার থাকে না, ওটার দাম জি। আরেকটু কম। জি আর এটার ব্রেক বুস্টার ব্যাটারি গুলো তো ভাই সব ভালো আছে না? জি। আচ্ছা, সো আপনি চাইলে নিজে রোমান ভাই, ইতিহাসে আপনি ঢাকা সিটিতে 15-20-এ হুম। এই হাইব্রিড গাড়ি কেউ দিবে কোনো শোরুমে নাই। না, ওইরকম একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে আছে। এবং কারণ টিপটনিক গিয়ার কারণ পাচ্ছেন। কারণ কি? কারণ কারণ কি? হলো নোমান ভাই অনেকদিন পরে আসছে। ধন্যবাদ ভাই। এবং আসলে অবভিয়াসলি আরো কিছু জি। ভাই অনার করবে, সমস্যা নেই। আর আমরা এখন একটু ভিতরে চলে আর যাচ্ছি। এলিয়নটা আচ্ছা। দেখাই দেন ভাইয়া, 15 এলিয়নটা। সেটা হচ্ছে 2015 জি, 21 হচ্ছে রেজিস্ট্রেশন। 2015 মডেল 21 রেজিস্ট্রেশন, কোথাটা রিপিট মানে না এখন পর্যন্ত গাড়িটাই। আচ্ছা, তো আমরা এটা এত যত্ন সহকারে ইউজ করেছে, চিন্তা করতে পারবেন না। ঢাকা সিটিতে আপনি 26-25 লাখের নিচে কোথাও পাবেন না। আজকে দেবো নোমান ভাই যেহেতু অনেকদিন পরে আসছে, মাত্র 23,80,000 টাকায় দিব 2015 মডেলের এলিয়ন 21 রেজিস্ট্রেশন। আলহামদুলিল্লাহ। এবং আপনি দেখাই দেন সব অরিজিনাল। আচ্ছা, আমি এই গাড়ির ক্ষেত্রে একটু বলি, ধরেন 99% মানুষই গাড়িটা কেনার সাথে সাথে রিপিট করে দেয়। এটার ইঞ্জিনটা দেখাই দাও হ্যাঁ, একটু। তো রিপিট করে দেয়, বাট ভাইরা রিপিট করে না, কারণ ভাইয়ের মনে হয় ড্রাইভার সবসময় গাড়ির সাথে ছিল ভাই না? এই ভদ্রলোক চালিয়েছে খুব যত্ন করে হ্যাঁ, চালাইছে। যত্ন করে চালাইছে। এই যে দেখেন, হ্যাঁ। এবং নাবানার এলপিজি করা, চিকন শিয়াল আচ্ছা। নাবানার এলপিজি। এবং আপনারা এটা ভালো করে জানেন না, হিট প্রুফটা একটু দেখাই দেন, এত ফ্রেশ। কারণ না বানা থেকে কিন্তু সবাই করাতে চায় না, কারণ ওখানে কস্টিং একটু বেশি হয়। ভালো জিনিস, যারা ওই রকম গাড়ি মেনটেন করে থাকে বা প্রিমিয়াম যারা কাস্টমার, চারটা চাকাই নতুন, চারটা চাকাই একদম নতুন ডানলপের। তো তারাই মূলত নাবানা থেকে করায়। তো যে নাবানা থেকে এলপিজি করাইছে, অবভিয়াসলি সে গাড়িও ভালো মেনটেন করে চালাইছে। এবং অরিজিনাল যে সিট সেটাই আছে, এই যে দেখেন। হ্যাঁ, আর এলিয়ন যদি একটা নিতে চান আপনারা 15 মডেলের রিজনেবল প্রাইসে, জি, এটা জাস্ট এসে দেখতে পারেন। এই যে দেখেন, এই হচ্ছে ব্যাক সাইড। আর এগুলো চাইলে আপনারা যে কোনো সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারবেন, সমস্যা নেই। প্রাইস তো 23,80,000 ভাই বলেই দিচ্ছে, এটা হচ্ছে জি। আস্কিং প্রাইস। জি। আসলে অবভিয়াসলি ভাইয়া অনার করবে। জি, আমরা একটু এই গাড়িটা দেখাই। জি। টয়োটা সিএইচআর 2017 নিউ শেপ হুম, এবং আপনার 21 রেজিস্ট্রেশন। সুপার একটা ইউনিট, সুপার ফ্রেশ একটা ইউনিট, 2 টন বডি, 2 টন বডি কিট সহ, বডি কিট এবং সহ। ভিতরে মেরুন কালার, কপি কালার ইন্টেরিয়র। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর আপনি- এটা জি, এটা মাত্র আপনার নতুন কিনতে গেলে অনেক টাকা লাগে। এখন আপনি পাবেন এটা মাত্র 26,50,000 টাকা। তারপর আসেন, প্রাইস কমিয়ে রাখবো ইনশাআল্লাহ। নতুন তো ভাই 30 লাখ প্লাস, মানে 31 বা 32 মানে না? 32 লাখ, এখন 32 লাখ প্লাস হচ্ছে আপনার 35 লাখ টাকা পড়ে। আচ্ছা, প্লাস 35 লাখ পরে ওইটা আপনারা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন। আর ভিতরে হচ্ছে যে আপনার হ্যারের মতো মেরুন হচ্ছে ড্যাশবোর্ড বা আপনি সিট। সিএইচআর এখন মার্কেট আউট, অনেকেই জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিএইচআর কিন্তু মার্কেট আউট। আমরা কিন্তু অনেক শোরুমেই ছিল সিএইচআর, এখন নাই। আচ্ছা, মানে ইউজের ক্ষেত্রে নাই। ইউজ রিকন্ডিশনও কমে গেছে ভাইয়া, রিকন্ডিশনও কমে গেছে। এই হচ্ছে ব্যাক সাইড। ব্রেক বুস্টার ব্যাটারি এগুলোর ভালো আছে ভাই না? সিএইচআর এর কোনো কমপ্লেইন নাই। আচ্ছা। সিএইচআর এর কোনো ধরনের কমপ্লেইন, সিএইচআর এবং স্কয়ার টয়োটার হাইব্রিডে কোনো কমপ্লেইন নাই। আচ্ছা, টয়োটার কোনো হাইব্রিডে কোনো প্রবলেম নাই, কোথাও কোনো কমপ্লেইন নাই, আজ পর্যন্ত পাই নাই আমরা। প্রাইস কেমন পড়বে এটার? এটার দাম পড়বে ভাইয়া 26,50,000। এটা হচ্ছে আস্কিং প্রাইস। জি, asking price। আচ্ছা, দেন হচ্ছে আমরা কি দেখাবো? এমজি ভাইয়া, এটা 2019 মডেল, 21 রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, সিসি 1500। আপনি প্রাইভেটের ট্যাক্স দিয়ে জিপ চালাবেন। জিপ চালাবেন, হ্যাঁ। এবং হেভি জিপ, অনেক বড় Heavy জিপ। আপনি সিআরবি আপনি ক্যাটাগরি এই গাড়িটা।
আর দেখতে সিআরবির মতোই, এই জি। পাশটা টোটালি সিআরবির জি, জি, মতোই ভাইয়া। করা হয়েছে মনে হয়। এবং সুপার ফ্রেশ, ভিতরটা একটু দেখাই দেন। আর গাড়ি কন্ডিশন অনেক ভালো। একজন ভদ্রমহিলা পার্সোনাল ইউজ করেছে, আমার পিছনে ওনার শোরুমের পিছনে ওনার বাসা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পার্সোনাল ইউজার। দেখেন এটা কিন্তু কন্ডিশন খুবই ভালো, আসলে পছন্দ হবে। মানে আপনি যদি একটা চিন্তা করেন যে এমজির এই গাড়িটা নিবেন, জি আসলে দেখলে পছন্দ হবে। জি, জি। আর শুধু এই গাড়ি না, যে কয়টা শোরুমে গাড়ি আছে প্রতিটা হচ্ছে পছন্দ আমাদের হওয়ার মতো। সেকেন্ড ইউজারে কোনো গাড়ি নাই যে শিকদার কার সেন্টারে। সব ফার্স্ট ইউজার। যদি দুই একটা থাকে সেটাও আমরা এক্সচেঞ্জ করে যে ওনার নামের গাড়ি হতে পারে। বাট সবই হচ্ছে একটা গাড়ি আছে সাইনোস বিটা, শুধু সেকেন্ড ইউজার বাট ওনার নামে, এটা আমাদের নামে আমরা মালিকানা করে ফেলছি। আচ্ছা, আর সব হচ্ছে আপনার জি। ফার্স্ট পার্টি। জি, জি। প্রাইস কত পড়বে এটা ভাই? এটার দাম পড়বে ভাইয়া 21,80,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। জি। আচ্ছা, আসার পর অবভিয়াসলি অনার করা হবে। দেন হচ্ছে আমরা একটা দেখাবো, এটা কি গাড়ি ভাই? এটা হলো ভাইয়া হুন্ডা ভেজেল নন হাইব্রিড তেলের গাড়ি। তেলের গাড়ি, অকটেন চালিত। তো আপনার সিসি 1500 এবং 14 মডেল, 16তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা তো ট্রিপটনিক গিয়ার আছে না? টিকটনিক গিয়ার আছে। আচ্ছা, আর তেলের নিয়ে যাদের মানে হাইব্রিড নিয়ে তো অনেকের টেনশন হয়, তারা তেলে দেখতে হাইব্রিড নিয়ে পারে। কোনো টেনশন নাই, তারপর তেলের গাড়ি একটু হ্যাঁ, প্রাইস হ্যাঁ, বেশি। হ্যাঁ, এটা একটু আনলক করে দেন। এটা আনলক করো। আর বিষয়টা হচ্ছে কি যে এটা আনলক করো। এ হচ্ছে ব্যাক সাইড। আর গাড়িটা মানে বিশেষ করে এই তেলের ভেজেল কিন্তু সব সময় আপনি সব জায়গায় পাবেন না। হ্যাঁ, এগুলো খুবই কম পাওয়া যায়। শোরুম ঘাটালে দেখবেন যে 50টা শোরুমে হয়তো বা 2টা শোরুমে খুঁজে পাইছেন। জি ভাইয়া, তেলের গাড়ি একটু কম পাওয়া যায়। খুবই কম। আর যে শিকদারে আছে আপনারা দেখতে পারেন, আর খুবই ভালো গাড়ি। হ্যাঁ, কন্ডিশন খুবই ভালো আছে। প্রাইস কত পড়বে এটা ভাই? এটা দাম পড়বে ভাইয়া 19,80,000 টাকা। 19,80,000 হচ্ছে ফিক্সড। ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস। এগুলা 20-50 এর নিচে কোথাও দাম নেই। 21 এর নিচে বিক্রি করেন, আমি 21 করে বিক্রি করছি। দেয় না কেউ, আর ভাই কিন্তু জি। দাম কমায় দিছে। জি, এটা Then দেখাই হচ্ছে দেন। আমরা একটা আনরেজিস্টার্ড গাড়ি দেখাবো। এটা হচ্ছে আপনার হাইয়েস্ট জিএল, জাপানে অরিজিনাল আপনার হাফ সিলিং, এটাকে হাফ সিলিং বলে, এবং জিএল এবং অরিজিনাল টিন্টেড গ্লাস। অনেকে tinted হ্যাঁ glass। সুপার জিএল এটা আসে টিন্টেড গ্লাস, কিন্তু জিএল এ আসে না। আর বর্তমানে আপনারা যদি একটু নেট ঘাটান দেখবেন যে যেগুলো ব্ল্যাক পেপার করা গ্লাস জি। ওগুলোতে মামলা জি, দিচ্ছে। জি, জি। বাট অরিজিনাল যে টিন্টেড ওগুলোতে জি। কিন্তু মামলা দিবে না। মামলা দিতে পারবে না, এটা হাফ সিলিং অরিজিনাল জাপানি। অরিজিনাল হাফ সিলিং। অনেকে চাইনিজ গুলো করে, বাট এটা হচ্ছে অরিজিনাল জাপান জি, থেকে আসছে। জাপানের মাল। আর এটার আউটলুকটা হচ্ছে সুপার জিএল এর মতো। তো সেই ক্ষেত্রে যারা ওই যে খ্যাপ মারেন বা ভাড়া করেন তাদের জন্য ভালো হবে। প্রাইস কত করে ভাইজান? এটা নোমান ভাই প্রাইস পড়বে 29,50,000 টাকা। আস্কিং প্রাইস। আজকের প্রাইস আসার পর না, অবশ্যই। এটা অলমোস্ট ফিক্সড প্রাইস। আমাদের গাড়ি অলমোস্ট ফিক্সড প্রাইস, অল্প আচ্ছা। কিছু হয়তো অনার করা যেতে আচ্ছা, পারে। এটা হচ্ছে আসার পরে আর কি। জি। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখানে দুটো গাড়ি দেখাবো। বিশেষ করে এই গাড়িটা, এটা হচ্ছে আপনার ভাইদের অকশন শীট সহই আছে। জি। 16 মডেলের ব্রোঞ্জ কালারের জি। এলিয়ান। এটা জাপান থেকে যখন আসছে হ্যাঁ, হ্যাঁ। 6,700 কিলো এটা চলা ছিল। আচ্ছা, একটু Auction দেখাই rate ছিল দিই 5 আমরা। এই যে তো ট্রু রিপোর্ট সহ দেখতে পারেন। রিপোর্ট সহ মাত্র 6000 এবং অরিজিনাল ব্রোঞ্জ কালার কিন্তু অ্যাভেলেবেল না এলিয়ন। আপনি এই যে আচ্ছা। দেখেন অরিজিনাল ব্রোঞ্জ কালারে, জাপান থেকে এইভাবে আসছে। আর বাংলাদেশে চলছে হচ্ছে 50,000। জি। কিন্তু এই গাড়িটা যারা রিকন্ডিশন একটা গাড়ি কিনতে চাচ্ছেন, বাট রিকন্ডিশন কেনার মতো আপনার একটু কমে কিনতে চাচ্ছেন, তারা এই গাড়িটা দেখতে পারেন। কারণ হচ্ছে গাড়িটা একদম এক ভদ্র মহিলা, উনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সিটি ব্যাংকের, উনি পার্সোনালি ইউজ করেছে গাড়িটা। আচ্ছা। হ্যাঁ, আর এই গাড়ি আপনি কিনলে দেখতে পারেন। সুবিধা এখানে হচ্ছে কিন্তু জি কি? প্লাস ভাইয়া, জি G প্লাস plus সিট না। সহ পাওয়ার, আইডল আচ্ছা। স্টপ, হ্যাঁ এমার্জেন্সি ব্রেক সব আছে এটার ভিতরে। তো এটার মধ্যে হচ্ছে আপনার সিট পাওয়ার পাচ্ছেন, অরিজিনাল সিট আছে, আইডল স্টপ, এমার্জেন্সি ব্রেক, সবকিছুই আছে। অনেক ক্ষেত্রে দেখবেন যে এগুলা থাকে না, ওটার দাম আবার এবং একটু কম তেলের পাবেন। গাড়ি, এবং আবার তেলের গাড়ি। জি। এই হচ্ছে সিলিং দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। হ্যাঁ, সেটগুলো হচ্ছে লেদারের, অরিজিনাল লেদারের সিট। আচ্ছা, সিটগুলো সবগুলো না ভাই? সিট হচ্ছে জি। লেদার সিট। লেদার সিট ডি প্লাস মানে হাই গ্রেড, সবচেয়ে এর উপর আর কোনো গ্রেড আচ্ছা, নেই। এরপর আর গ্রেড নাই। এটার না। প্রাইস কত পড়বে? এটার দাম পড়বে 31,20,000 টাকা ভাইয়া। এটা হচ্ছে আস্কিং প্রাইস। জি, আজকে আসলে obviously honor করা কিছু হবে। অনার করা যাবে। দেন হচ্ছে আমরা একটা নিউ শেপের এক্সিও দেখাবো। জি, ওল্ড শেপের দামে। ওল শেপের দাম নিউ শেপের নিউ এক্সিও। শেপের এক্সিও। জি তো ভাইয়া। এটা হচ্ছে 2012 মডেল। জি, 12 18 নিউ শেপ। রেজিস্ট্রেশন। 18 18 রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন, সিসি 1500, এটা CNG সিএনজি করা আছে। জি, আচ্ছা, কালার হচ্ছে আপনার সিলভার। আর কালারটা কিন্তু মানে অরিজিনালি আছে না ভাই? অরিজিনালি আছে। অরিজিনালি আছে। টুকটাক টাচ আপ হতে পারে ভাই, টুকটাক টাচ আচ্ছা, আপ হতে ওটা তো পারে। হবেই, ওটা হবেই। বাট কোনো এক্সিডেন্ট নাই, সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাবেন। এই হচ্ছে সিলিং দেখেন, চমৎকার। জি। আর এই ধরনের ওল্ড শেপের গাড়িগুলো, বিশেষ করে মানে 12-13 গাড়িগুলা ভালো কন্ডিশন পাওয়া একটু টাফ। তো এটা কিন্তু খুবই ভালো কন্ডিশনের আছে। আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন, আমার মনে হয় আপনাদের পছন্দ হবে। প্রাইস কত করে জাহিদ ভাই? এটার দাম পড়বে ভাইয়া 16,50,000 টাকা। এটা হচ্ছে আস্কিং। আইসক্রিম প্রাইস
আরো 20,000 ডিসকাউন্ট দিয়ে 16,30,000। 30। এটা হচ্ছে আপনার 19 মডেল, 2019 মডেলের 23 রেজিস্ট্রেশন, 23 রেজিস্ট্রেশন। বাট এটা লোন করা আছে। আচ্ছা যারা একটা নতুন গাড়ি কিনতে চান, একটা লোনও লাগবে, যাদের সিআইবি খারাপ, তাদের জন্য আজকে এই গাড়িটা। আচ্ছা 2019 মডেলের একটি প্রিমিয়াম কিনতে গেলে আপনার মার্কেটে এখন 42 লাখ প্লাস রেজিস্ট্রেশন 45 লাখ পড়ে যাবে। পড়ে যাবে। এই গাড়িটা 23 রেজিস্ট্রেশন মানে 1 বছর ইউজ হয়েছে। হ্যাঁ, 1 বছর প্লাস ইউজ হয়েছে। আর 1 বছর ইউজ তো আর কিছুই না। কিছুই না, এটা টয়োটা একবার কোম্পানি গাড়ি simple। এবং তেলে গাড়ি, এখনো তেলে আছে। আচ্ছা তো এটা হচ্ছে তেলের রিকন্ডিশনে গাড়ি। ফ্লেভার পাবেন মাত্র আচ্ছা। 17,50,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আজকে বাকি নিয়ে টাকা। যেতে পারবেন। হ্যাঁ। তবে শর্ত আছে, এই গাড়িটা অনলি ফর ঢাকা সিটি যারা ইউজার হবে তাদের জন্য আমি দিতে পারবো লোন সহ। আচ্ছা। তো এটা ঢাকার বাইরে হচ্ছে- ইউজার হলে লোন কমপ্লিট করে নিতে হবে। ধর প্রবাসীরা তো দিতে পারে ভাই, ঠিক না? প্রবাসী হলে নিতে পারবে, ঢাকার ঢাকার মধ্যে ভিতরে, ঢাকা ঢাকার সিটির মধ্যে মধ্যে হইতে হলে হবে। বুঝতে পারছি। জি, তো ঢাকা সিটির মধ্যে বাসা থাকতে হবে। বাসা থাকতে হচ্ছে ঢাকার মধ্যে, আর আপনি এখন ডাউন পেমেন্ট দিয়ে এখনই নিতে পারবেন। জি, এমন না যে যে অনেক লোনের গাড়ি আপনি টাকা দিছেন বা 1 মাস 2 মাস হচ্ছে নেন, এমন না। 17,50,000 টাকা ডাউন পেমেন্ট আর 18,30,000 অথবা 50,000 টাকা আপনাকে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে। ওই হিসেবে তো তাহলে তো দাম অনেক কম হিসাবে কম ভাই। কম। রিকন্ডিশন যারা কিনতে চান, টয়োটা আমার গাড়ি মনে হয়- আপনি নতুন গাড়ি কিনলে 5 লক্ষ টাকা সর্বোচ্চ কমে, কিন্তু এই হিসেবে অনেক প্রাইস কম। এবং একটা লোন করতে গেলে আপনাকে মিনিমাম 3 লক্ষ টাকা আপনাকে খরচ হবে। হ্যাঁ, হ্যাঁ। কিভাবে? 1,80,000 টাকা যাবে, 85,000 টাকা রেজিস্ট্রেশন ফি, বিআরটি। আচ্ছা আপনাকে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করতে হবে, সেখানে লাগবে 1 লক্ষ টাকা। 1 লক্ষ। এবং আপনাকে প্রসেসিং ফি আছে, কিন্তু তারাও ঠিক আছেন। কিন্তু যাদের জন্য, যাদের সিআইবি খারাপ, যাদের ব্যাংক লোন হয় লোন না। হবেই না, আপনি কোটি টাকা আপনার ট্রানজাকশন আছে, বাট ব্যাংক লোন আপনার হবে না, আপনার জন্য আজকে এই গাড়িটা। এই গাড়িটা চলে আসুন যে শিকদার কার সেন্টারে, ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনি ঠকবেন না। ইনশাআল্লাহ। আপনি যাচাই বাছাই করে গাড়ি নিতে পারবেন। হ্যাঁ, এবং আমাদের প্রত্যেকটা গাড়ি ফার্স্ট পার্টি এবং কোনো এক্সিডেন্ট বিহীন গাড়ি, প্রত্যেকটা গাড়ি আমাদের। কোনো এক্সিডেন্ট করেছে এরকম গাড়ি যে শিকদার কার সেন্টার পারচেজ করে না, আপনি এক্সপার্ট দিয়ে চেক করে নিতে পারবেন। তো ইনশাআল্লাহ আসেন। আর ভাইদের 7 দিনে কিন্তু খোলা থাকে, সকাল জি, 10টা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত রাত আমাদের 9টা প্রতিদিন পর্যন্ত খোলা আছে। থাকে। চলে সমস্যা আসুন নেই, চলে যে আসুন। শিকদার কার সেন্টারে। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ, আসসালামু আলাইকুম।